শোনেন শোনেন বাদুরতলিবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি নুরুজ্জামান হেলালি সাহেব ভাই, তারই সাথে আরো আছেন মুরব্বী সবাই। সবাই মিলে একই সাথে জান্নাতে যাইতে চাই। আওয়াজ দেন, কারা কারা জান্নাতে যাইতে চায়? নারে তাকবীর। সবাই মিলে একই সাথে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা আখিরি পয়গম্বরের উম্মত দাবি করি, আমাদের যেহেতু এ দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে না নাই? সেই দুনিয়ার ব্যাপারে আমার আল্লাহ বলেন, দুনিয়ার পরীক্ষার হলে কে সঠিক অ্যান্সার দেবা আর কে ভুল উত্তর দিবা, সবাই কিন্তু ধরা খাবা। কোন জায়গায় ধরা খাবা? ধরা খাবা আখিরাতের ফাইনাল খেলার দিনে, ঠিক না বে ঠিক? যেই দিন আমি আল্লাহ ডাক দিব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেই দিন ডাক দিব, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। আজকে আর কোনো কারো বাহাদুরি চলবে না, কারো রাজত্ব চলবে না, কারো প্রভাব প্রতিপত্তি চলবে না, কারো ক্ষমতা চলবে না। আজকে ক্ষমতা চলবে আমি আল্লাহর, হুকুম চলবে আমি আল্লাহর। আজকে গুনাহগাররা ভাইগে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সূরাতুল জিলজালার মধ্যে আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হতে থাকবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন ওই জমিন তার বোঝা বের করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে সব গজাইয়া গজাইয়া বের হতে থাকবে। যেমনি ভাবে কৃষক ধান চাষ করে, সরিষার দানা চাষ করার পরে কিছুদিন পরে দেখবেন ওই ধানগুলা গজাইয়া গজাইয়া জমিন থেকে আবার বের হয়, সরিষার দানাগুলা গজাইয়া গজাইয়া বের হয়। তামাম দুনিয়ার সকল মানুষদেরকে একত্রিত করার জন্য আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিবে, জমিন তোমার বোঝা বের করে দাও। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সব বোঝা বের করে দিবে। মানুষগুলা দলে দলে বের হইয়া ওই ময়দানে মাহশরে হাজির হইতে থাকবে। ও আমার বাদুরতলির মুসলমান ভাইরা, আমার পর্দার আলের আম্মা জানেরা, ভালো করে খেয়াল দিয়া শুনেন। তারপরে জমিন ডাক দিয়ে বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মালাহা। মানুষগুলা একে অপরে বলা বলি করতে থাকবে, হায় হায় জমিনের কি হইল, জমিন কেন এই রকমের কম্পনে প্রকম্পিত হইতেছে, মানুষগুলা কেন ঝাঁকে ঝাঁকে দলে দলে হাঁকাইয়া নিয়ে যা হইতেছে। রাখাল যেমনি ভাবে সন্ধ্যা বেলায় ভেড়া বকরির পালগুলাকে হাঁকাইতে হাঁকাইতে বাড়ির দিকে নিয়ে যায়, অনুরূপ ভাবে তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত আছে আসবে, পূর্বে ছিল সব মানুষগুলারে হাঁকাইতে হাঁকাইতে হাসরের ময়দানে নিয়ে সমাবেত করা হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন আল্লাহ তাআলা তার রাজত্বের চেহারে বৈশা আল্লাহ তাআলা বান্দার সামনে কথা বলতে থাকবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন বয়ান করা থাকবে, বয়ান চলতে থাকবে, খবর পেশ করা চলবে। মানুষের সামনে খবর পেশ করবে, বয়ান পেশ করবে। যখন বয়ান পেশ করবে, মানুষগুলা যার যার চিন্তায় সব অস্থির থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, তোমাদের রব তোমাদেরকে আদেশ করবে। বিআন্না রাব্বাকা, আপনার আমার রব, আপনার আমার রব আপনাকে আমাকে আদেশ করবে। ইয়াউমাইযিন
ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেই দিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদের কৃতকর্মের ফল দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে বের হয়ে যখন সমবেত হবে, তখন তার কার্যফল, তার ফলাফল ঘোষণা করা হবে। আছে না নাই? ছাত্র পরীক্ষা দেয়, 3 মাস পরে ফলাফল ঘোষণা হয়, রেজাল্ট পাবলিশ হয়। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কোনো ছাত্র পাস, কোনো ছাত্র ফেল হয় কি হয় না? এই জন্য আমলের পরীক্ষা ওই দিন সব উন্মুক্ত করা হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা যাররা পরিমাণ ভালো আমল করবে, নেক আমল করবে, ওই দিন ওই 1 জাররা পরিমাণ নেক আমলও তার দেখানো হবে। 1 জাররা নেক আমলও গোপন করা হবে না, গোপন থাকবে না। আর যারা 1 জাররা পরিমাণ গুনাহ করবে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, 1 জাররা পরিমাণ যারা গুনাহ করবে, ওই 1 জাররা পরিমাণ গুনাহও সেই দিন দেখানো হবে। 1 জাররা পরিমাণ গুনাহ লুকান যাবে না। যাই হোক, আলোচনা তাফসীর করলাম না, সংক্ষিপ্ত মুখতাসার বললাম। আল্লাহ আমাদেরকে রোজ হাসরের কঠিন মুসিবতের দিনে যখন ডাক দিবেন, আল্লাহ যেন আমাদের আমলনামা ডান হাতে দান করেন। সবাই বলেন আমিন। কারা কারা আমলনামা ডান হাতে চাই? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আমলনামা ডান হাতে পাওয়ার জন্য দাওয়াত গ্রহণ করা লাগবে কি লাগবে না? তালিম গ্রহণ করা লাগবে কি লাগবে না? তাজকিয়ায়ে নফস করা লাগবে কি লাগবে না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামী হুকুমত কায়েম করা মানে জিহাদ করা আল্লাহর জন্য। আল্লাহর জমিনে জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে কি লাগবে না? জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, যদি অল সাবজেক্টে পাশ করতে চাও, আমি মূল তোমাদের জন্য 4টা বিষয় রাইখা গেলাম, একটাকেও ছাড়া যাবে না, প্রত্যাখ্যান করা যাবে না। এই জন্য তোমরা আমার আনিত বাণীগুলা দেখে দেখে আমল করবে। আর যদি আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, তখন আমার মাওলা তোমাদের আমলনামা ডান হাতে দান করবে। আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। ওইদিকে সব গুনাহগার নেককার একত্রিত হইয়া হাসরের ময়দানে সমবেত হবে। আল্লাহ কয়, দুনিয়ার জমিনের গুনাহগারেরা যেমনি ভাবে আমার নেককারদের সাথে বিলিয়া সমান হারে সকল সুবিধা ভোগ করছো, আজকে হাসরের ময়দানে আজকে তোমাদেরকে আর এই সুবিধা ভোগ করতে দেওয়া হবে না। আল্লাহ এই কথা বইলা আর আগান্বিত আওয়াজ দিয়া ডাক দিবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমান গুনাহগারের দল, আমার নেককারদের থেকে আলাদা হ, আমার নেককারদের থেকে আলাদা হ। ওইদিকে জাহান্নাম ডাক দিবে, হাল মিন মাজিদ, মাবুদ গো তোমার গুনাহগার গুলা কই? ওই গুনাহগার গুলাকে দাও, আমার পেটে বড় ক্ষুধা, আমার আহারের বড় অভাব। জাহান্নাম হাকাইয়া ক্যাটক্যাট কইরা দৌড়াইয়া হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। এ বাদুর তরিল পর্দার আড়ালের মা বোনের আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাজানরা, ওই ময়দানে ওঠা লাগবে, কোনো সন্দেহ নাই। জাহান্নাম যখন দৌড়াই আসবে, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতাদেরকে, আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইয়া এক এক ফেরেশতাদের দায়িত্ব নিয়ত 70,000 শিকলের মধ্যে এক এক শিকলে আবার 70,000 ফেরেশতা লাগাইয়া দিয়া বলবে, জাহান্নাম টাইনা রাখো। আজকে জাহান্নাম যেমনি ভাবে হাসরের ময়দানের দিকে ক্যাট ক্যাট করিয়া ডাক দিয়া খা খা করিয়া আসতেছে, আজকে যদি এই জাহান্নামকে টানিয়া না রাখো, আমি সঠিকভাবে বিচার
করতে পারবো না। আল্লাহ বলবে একটু থামো জাহান্নাম থামো, তোমাদের খাবার দিতেছি। ওইদিকে ময়দানে মাহাশরের অবস্থা করুন দেখা আপনার আমার দয়ার নবী মায়ার নবী ওই সিজদায় পড়িয়া কানবে, ইয়া হাবলি উম্মতি, মাবুদ গো আমার একটা উম্মত যদি আজকে এই জাহান্নামের আগুনে গ্রাস করিয়া ফেলায়, আমি তোমার জাত ও সিফাতের কসম খাইয়া বলছি আমি তোমার হাবিব ওই জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব গো আপনি মাথা উঠান, চিন্তিত হইয়েন না, পেরেশানি হইয়েন না, আপনার একটা উম্মত জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে পানির পেয়ালা দিয়া ডাক দিয়া বলবে হে ফেরেশতারা যাও এই পানির পেয়ালাটা নিয়ে আমার বন্ধুর হাতে দাও, আমার বন্ধুকে এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারতে বলো। আল্লাহর হাবিব যখন জাহান্নামের গায়ে ওই পানি ছিটা মারবে, জাহান্নাম পিছনের দিকে ভাগতে থাকবে রে মুসলমান। যেই জাহান্নাম 70,000 শিকলে 70,000 করে ফেরেশতারা টাইনা রাখতে পারে না, যখন এই পানি ছিটানি মারবে জাহান্নাম পিছনে ভাগতে থাকবে। ওই জাহান্নামের পিছনে ভাগে দেখে আল্লাহর রাসূল আশ্চর্য হইয়া বলবে রব্বুল আলামিন মালিক এইটা কোন কুদরতি পানি, এইটা কেমন রহমতের পানি, নাকি এইটা ঝর্ণার পানি, নাকি নহরের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব গো এইটা হাউজে কাউসারের পানিও নয়, নহরের পানি, ঝর্ণার পানি কিছুই না, এইটা হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। যারা ওই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আযাবের ভয়ে চোখের পানি ছাড়িয়া মাওলার দ্বারে ক্ষমা চাইছিল, আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে বাঁচান। ওই গুনাহগার উম্মতের চোখের পানি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতদের সম্পর্কে জানাইয়া দিছিলাম, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যেন দুনিয়ায় কম কম হাসে, বেশি বেশি কাঁদে। যারা কাঁদবে দুনিয়ায় তারা হাসরে হাসবে। ও দুনিয়ার চিত্ত বিনোদনওয়ালা ভাইরা আমার মা বোনেরা, আজকে যারা দুনিয়ার মধ্যে চিন্তাও করো না, ফিকিরও করো না, আল্লাহ তাআলার আযাব গজবের ভয়ে চোখের মধ্যে পানি নাই। আহারে ওই কবর একটা ভয়ঙ্কর জায়গা, ওই কবরের মধ্যে একটা দুইটা নয়, যার কবরটা জাহান্নামী হইয়া নাফরমান হইয়া কবরে শুইবে, 99টা সাপ আইসা কবরে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবে। আরে যখন সবুল মারবে নাফরমান চিৎকার মারবে, চিৎকার মারবে, কানের তালি ফাটিয়া যাইবে, কাজ হবে না। কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরে ঢুকাইয়া ফেলাইবে। আন্দা পয়রা ফেরেশতারা গুর্জ দিয়া পিটানি শুরু করবে, আযাবের পর আযাব হতে থাকবে, রেহাই পাওয়া যাবে না। হাসরের ময়দানে যখন মানুষ একত্রিত হইবে, আল্লাহ যখন বিচার করবে, আল্লাহ বলেন আমি কাহার উপরে যাররা পরিমাণ জুলুম করব না, কাহার উপরে যাররা পরিমাণ দরদ দেখাবো না। যারা ভালো আমল নিয়ে আমার কাছে আসবে তারা নাজাত পাইয়া জান্নাতের মেহমান হবে। আল্লাহ বলেন এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর হুকুম আহকাম মতো নবী গো আপনার উম্মতদেরকে পথ প্রদর্শন করেন। আহারে তাকাইয়া দেখেন আজকে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর কুতুব কত চেষ্টা করিয়া, চিন্তা করিয়া, ফিকির করিয়া আজকে তামাম দুনিয়ার জমিনে পরিচয় ঘটাইয়া ইসলামী হুকুমতের উপরে মজবুত থাকিয়া তারপরে দুনিয়া থেকে বিদায় নিছে। বর্তমান শায়েখ দায় আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন আজকে তামাম দুনিয়ার জমিনে
ঘাম ঝরাইয়া কত পরিশ্রম করিয়া রক্ত পর্যন্ত ঝরাও রে মুসলমান। আজকে যেই দিন আমার মায়ার নবী দিনের জন্য জমিনে রক্ত ঝরাইছিল, লোহার টুপি লোহার হেলমেট মাথায় ঢুকছিল, আজকে সেই নবীর দিন চোখের সামনে বিলীন হইয়া যাইতেছে রে মুসলমান। একটু চিন্তাও করো না, একটু ফিকিরও করো না। আবার যারা আজকে ওলামা একরামের উপরে আঘাত করে, ও আমার মুসলমান বাজানরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, বলিয়া গেলাম হেদায়েতের মালিক আমার আল্লাহ ওই দুনিয়ার নাফরমানের কাছে যাইয়া দুনিয়ার একটু সুবিধা ভোগ করার জন্য আজকে যেই নাফরমানেরা ওলামা একরামের বিরোধিতা করে, আল্লাহর নবীর বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, তাদের সাথে দলে দল মিলাইয়া স্লোগান দাও। কই একদিনও তো চিন্তাও করলা না, ফিকিরও করলা না। আয়াতের তো বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডেরও কিন্তু ভরসা নাই। আছে বলেন সেকেন্ডের ভরসা? আজকে একটা আমলের কথা বইলে যে আলোচনা এখনই শেষ করব। পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে সমগম হইতেছে, আসতেছে। ওই মাহে রমজানের জন্য আমরা কারা কারা রোজা রাখার নিয়াত করছি? নারায়ে তাকবীর। রমজান মাসে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলার হাবিব কয় রমজান মাসে রোজাদারদের রোজা রাখিয়া তারা আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় সাঁতার কাটতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হইল রোজাদার যখন ইফতার করে দিনের শেষে, ইফতারের সময় রোজাদারের জন্য দুনিয়ার মধ্যে একটা আনন্দ। আর একটা আনন্দ হইল ময়দানে মাহশরে, যেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার ইমানদারেরা কোথায়, আমার বুদ্ধিমানেরা কোথায়, আইনা উলিল আলবাব, হে জ্ঞানীরা আসো আসো। ওই দিন ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দুনিয়ায় এই রোজাদারেরা যাই আল্লাহর কাছে হাজির হইবে। আল্লাহ বলবেন, তোমাদেরকে বহু ঘুরাইছি, আজকে আর ঘুরাবো না। আমি নিজ হাতে ওয়াদা দিছিলাম তোমাদেরকে রোজার প্রতিদান দিব, আজকে আমার নিজ হাতে তোমরা কুদরতি পেয়ালায় হাউজে কাউসার পান করো। জোরে বলেন সুবহানাল্লাহ।